3 মাসের বাচ্চার থেকে শুরু করে 5 মাস পর্যন্ত আমরা এই দেশি মুরগি কীভাবে যত্ন করি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিও শুরুতে সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওর পাশে থাকবেন, অবশ্যই অনেক কিছু শেখার আছে, বা আমি যেভাবে আমার খামারটা পরিচালনা করি অবশ্যই আমি সেভাবে দেখানোর বা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমার মুরগিগুলো রোদে আছে। এখন ভোর 10টা বাজে। এই 10টার দিক দিয়ে যখন আমি মুরগিগুলো ছেড়ে দিই তখন খাবার খায়, পানি খায়। তো খাবার পানি খাওয়ার পরে এইদিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার বাড়ির আঙিনায় এই হালকা রোদের মধ্যে এই দেশি মুরগিগুলো অনেক পরিমাণে রোদ পোহায়। ধরতে গেলে ভিটামিন ডি খাই। আর কী করে, সন্ধ্যাবেলায় ঘরে চলে যায়। আমি দেশি মুরগিগুলো ছেড়ে পালন করি, উন্মুক্তভাবে পালন করার চেষ্টা করি। এখানে আমার 0 থেকে 3 মাস পর্যন্ত বাচ্চা আছে। তো আমি এই মুরগিগুলোকে সারা বছর আমি কি ওষুধ খাওয়াই তা অবশ্য আপনাদের বলবো, ততক্ষণ আপনারা আমার পাশে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শীতকালে এই টুকরা টুকরি করার জন্য, এই তো দেখতে পাচ্ছেন যে রক্ত উঠে গেছে। তো এই প্রচুর পরিমাণে টুকরা টুকরি করে এরা, তার জন্য আমি ক্যালপ্লেক্স দিয়ে দিয়েছি। তো আর তাছাড়া যদি পাশে সজনে পাতা দেওয়া যায় তাহলে অনেকটা টুকরা টুকরি কমে যায়। তো আশা করি বুঝতেছেন। আর আমার কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে বোঝানোর চেষ্টা করবেন, আমি শিখে নিতে পারবো ইনশাল্লাহ। তার কারণ কোনো কিছু শেখার বয়স হয় না, আর কোনো কিছু জানারও কোনো বয়স হয় না। আমি চিন্তা করি যে আমি একজন ছাত্রী হিসেবে আমি আসলে কিভাবে পরিচালনা করি, আমি তাই এখানে আনার চেষ্টা করি ইনশাল্লাহ। তো এগুলোকে আমি সারা বছরই সকালবেলায় গরম পানি, কুসুম গরম পানি দেই। বিশেষ করে শীতকালে দুপুরবেলা ঘাস, ভাত, ভুসি, কুড়া দিয়ে মেখে এদেরকে আমি খাওয়াই, যেহেতু উন্মুক্তভাবে আমি দেশি মুরগিগুলো পালন করি। তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে। আমি 45 দিন পর পর কৃমিনাশক ব্যবহার করি, আর তাছাড়া মাসে একবার জিঙ্ক ব্যবহার করি। আর তাছাড়া বাচ্চা বোর্ডিংয়ের সময় তো অনেক কিছু ব্যবহার করি, তা নিয়ে একদিন আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। তো আমি মূল কথায় আসি, যে বাচ্চাগুলোকে আমি বোর্ডিং করার পর বোর্ডিংয়ের মধ্যে আমি বেশিরভাগই লাইসোভিট ব্যবহার করে থাকি। তো লাইসোভিটের পাশাপাশি, যেহেতু দেশি মুরগি প্রাকৃতিকভাবে চেষ্টা করি, লাইসোভিটের পাশাপাশি আদা, রসুন, কালো জিরা এইসব আমি এই দেশি মুরগিগুলোকে খাওয়িয়ে থাকি। তো তৎক্ষণাৎ দেশি মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমার অনেক সুস্থ থাকে। তো আমি 1 মাস স্টার্টার ফিড খাওয়াই, আর 1 মাস পর থেকে আমি এই খাবারটা খাওয়াই। যেমন ভুট্টার গুঁড়া থাকে, সেখানে একদিন আমি আপনাদের সাথে অবশ্যই খাবার তালিকাটা, আমি কীভাবে দেশি মুরগিকে খাবার দিই তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি মূল কথায় চলে আসি। মাসে একবার জিঙ্ক সিরাপ খাওয়াই। মাসে একবার যখন খাওয়াই 3 থেকে 4 দিন একটা কোর্স করান থাকে। আর তাছাড়া 45 দিন পর পর কৃমিনাশক ব্যবহার করি। আর যে কোনো অসুখ বিসুখের জন্য আমি রেনামক্সটাই ব্যবহার করি। এই রেনামক্সটা ব্যবহার করে আমি উপকার পেয়েছি, তার জন্য আমি এই রেনামক্সটাই ব্যবহার করি। তো এই মাত্র কিছু ওষুধ দিয়ে আমি সারা বছর মুরগিগুলোকে সুস্থ রাখি। শীত থেকে গরম কোনো কিছুতেই আল্লাহর রহমতে অসুস্থ হয় না। তো
আশা করব আপনারা আমার ভিডিওতে যদি কোনো কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।